ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি লোকনাথ বাবার ধামে। তো চলো আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই। আজ শুরু করছি মধ্যমগ্রাম স্টেশন থেকে, কারণ আমি মধ্যমগ্রাম থেকেই ট্রেন ধরব। মধ্যমগ্রাম ছেড়ে দিল, এখন আমি যাচ্ছি। আজকে এই ট্রেনটা ধরলাম হাসনাবাদ লোকাল, কিন্তু হাসনাবাদ লোকালটা এটা ঘুমা যাবে না, হাসনাবাদ লোকালটা ঘুমা যাবে না, তাই আমি এখন বারাসাতে নেমে পড়ছি। আর আগে হৃদয়পুর আসবে, হৃদয়পুরটা গেল কি দাঁড়াবে না, তারপর হাসনাবাদ, তারপর বারাসাত দাঁড়াবে। আমি বারাসাতে নেমে আবার বনগাঁ লোকাল। এটা আসলো হৃদয়পুর, হৃদয়পুরে দাঁড়াচ্ছে দেখি। আমি নামবো বারাসাত, এটা হচ্ছে হৃদয়পুর। বাবা ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাসাত। বারাসাত লোকালে চলে এসেছি, বারাসাত স্টেশন। আমি যার জন্য চলে আসলাম, এটা কি যে এটা লোকাল ছিল হচ্ছে হাসনাবাদ। হাসনাবাদ ঘুমা যাবে না, ঘুমা যাবে হাবড়া নয় বনগাঁ। আর এই দিকে যে ট্রেনটা রয়েছে এটা হচ্ছে দত্তপুর। আমি এত ট্রেনের নাম, যাই হোক আমি এখন এইটা চলে গেলেই মনে হয় পাবো। আজকে লেট হয়ে গেল একটুকুনির জন্য, আমি বনগাঁটা পেলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হাবড়া আসছে, পেয়ে যাব। বারাসাত থেকে হাবড়া লোকালটা পেয়ে গেছি, এখন যাচ্ছি গোমা। এই হাবড়া লোকালে করে অনেকটা লেট হয়ে গেল। এতটা লেটে তো কি বলবো, দেখি যা হয় আর কি। বারাসাত জংশন ছেড়ে দিল, দত্তপুর চলে এসছে, এরপরে বিরা, তারপরে গোমা। আমি গোমা স্টেশনেই নামবো। চলে এসছি বিরা। দেখো এখানে পুরো ফাঁকা হয়ে গেছে স্টেশন চত্বর বিরা। এখানে প্রচুর দোকানপাট ভেঙে দিয়েছে। এর পরবর্তী স্টেশন যেটা গোমা, ওটাই আমার গন্তব্যস্থল। চলে এসছি আমার গন্তব্য গোমা। The next station is Goma. চলে আসলাম 7:41 গোমা স্টেশন আসলাম। দেখো কি করবো, এই তো অটোতে উঠলাম, এই অটোটার ভাড়া হচ্ছে 35 টাকা, কিন্তু বন্ধুরা আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে 100 টাকা। কারণ হচ্ছে এই সকালবেলায় কোনো প্যাসেঞ্জার হচ্ছে না, আর আমার লেট হয়ে যাচ্ছে। তো এই এক দাদাভাই উনিও দিচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ দেখিনি মন্দিরে, আসলে আমরা দুজনে মিলে শেয়ার করে আর কি যাচ্ছি মন্দিরে। মাঝে মাঝে আসি, বাবার ভালো লাগে। হ্যাঁ, বাবার স্থানে আমিও মাঝে মাঝে আসি, ভালো লাগে। তো যাই হোক, বলছি তোমাদেরকে সবকিছু দেখাবো, কিন্তু এই যে অটোটা যাচ্ছে অনেকটা ডিস্টেন্স। কত কিলোমিটার দাদা? 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার তোমাদের এই অটো বা টোটো এরকম জার্নি করতে হবে। আর এখানে চেকার একটা আছে, যেটা ভ্যান রিক্সার মতো, তাই না?
ভ্যান রিক্সার মতো যাই, আপনি যান। অটো যায় তো? হ্যাঁ, হয়ে যাবে। ভাড়া হয়ে যেত। হ্যাঁ। তো আমরা যাচ্ছি এইভাবেই আর কি। তো দিতেই হবে, কিছু করার নেই। আমি অনেকক্ষণ ওয়েট করলে আমি তাহলে বাবার স্নান যাত্রাটা দেখতে পারবো না। বাবাকে যে এত সুন্দর করে স্নান করে সেইটা দেখতে পারবো না বলেই এত তাড়াতাড়ি আমি টাকাটা বেশি দিয়ে আমি যাচ্ছি। একজন content creator, ভালো। আচ্ছা। তো যাই হোক, অটোতে উনিও এসে বসেছেন আর আমিও বসেছি। আর লোক হচ্ছে না বলে তাই আমরা ওয়েট না করে আমরা বললাম ঠিক আছে আমরা গিয়ে দেবো দুজনে মিলে। তো যাই হোক, এখন রাখছি, মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখানে অনেক পেয়ারা বাগান আছে, দেখো যেতে যেতে দেখলাম কলা বাগান, এটা কচু বাগান। একদম গ্রামের পরিবেশ দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর পরিবেশটা। এই যে লোকনাথ বাবার ধাম। হ্যাঁ দিদি বলো, মালার দাম কত? মালা প্রসাদ দিয়ে লোকনানা ধূপকাঠি ভালো মালাটা দিও, এই মালাটা দাও। একই মালা তো একই মালা, কিন্তু ওটা যেন বেশি ভালো লাগছে। সব দিয়ে 101 টাকা ডালার না 100 1 টাকা 101 টাকা। সব থাক মিশ্রি লোকনানা ধূপকাঠি মোমবাতি মালা চেলি কাপড় সব দিয়ে এটা 101 টাকা। এই যে মালা নিয়ে নিয়েছি, আর এই যে বাবার গেট, এই যে বাবার গেট। আমি এখন মালা নিয়ে বাবার মন্দিরে যাচ্ছি। মন্দির থেকে মন্দিরে ঢুকে আবার পুজো দেওয়ার যে গর্ভগৃহতে ঢুকবো, তার জন্য মনে হয় আবার 100 টাকা নেওয়া হয়। ঠিক আছে, তো সবই তোমাদেরকে জানাবো। বাবার মন্দিরে এসেছি, দেখেছো কি সুন্দর। বাবার ওখানে দুটো বড় বড় ছবি টাঙানো রয়েছে, অপূর্ব লাগছে। যাই হোক, এখন বাবার মন্দিরে যাব। ওখানে টিকিট কাটতে হবে, ভিতরে ঢোকার জন্য 100 টাকা, প্রতিজন 100 টাকা। ওখানে লেখা রয়েছে একান্তে পূজা দেওয়ার লাইনে প্রতিজন 100 টাকা। ओम गीतावोदे भुवो नाम नवेश्वर विशुभे स्वसा व्यापार विधिवि गुरुनश धर्मना विष्काभिधि अजारे बुढ़िये दशा हररूपासि स्वंकर सदास्ति रुद्ररूपासि देवी सर्व शांति पूजाचमे मधुबागारितये मधुखर नित्यामुष्टाङ्कुरीश्री ईश्वरी सर्वभूताना तामयोपि हरेस्त्याम् उदिग्रावनवकारीश जिस्मर ससवादिर सुलभेन मुखकर अन्वयं सीतारिश हरे गंगा यमुना च सरस्वती
সরজো কণ্ঠকে পুণ্যাসিত গঙ্গা জগৌষুকে শান্তি শান্তি ঈশ্বরী বচ ব্রহ্মকং জয়ামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা। আমি nanti mata pembawahan লোকনাথ বাবা এখন স্নান হয়ে গেল, এখন সিঙ্গার হবে, সাজানো হচ্ছে বাবাকে। ওম শিরবৎস প্রবক্ষামি যব্দাস্তপ্ত মহাফলম যা পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যুব্যাধি ভয়ঙ্কস্য নাস্তি কিঞ্চিৎ কলযুগে অপুত্রালভতে পুত্রং বিভক্তং শ্রবণং যদি ভয়ঙ্কর্তি রাজুস্তদুতি উগ্রচণ্ডা রুদ্রাঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্করী শিবা। খুব সুন্দর পুজো হলো। এই দেখো পুরো বারান্দা দিয়ে বেরিয়ে আসলাম, এত ভালো পুজো দিলাম কি বলবো, ভীষণ ভালো পুজো দিলাম। তারপরে এখানে একটা জায়গা দেখাচ্ছি, এখানে যে একটা জায়গা দেখাচ্ছি, পুজোটা দিয়ে এসে এখানে যে মাটি আছে, এইটা হচ্ছে বাবার স্থানের মাটি। এই মাটিটা একটু নিয়ে যাব আমি, বাবার মাটি, বাবার ঘরের মাটি, বাড়ির মাটি। এখান থেকে একটু মাটি আমি নিয়ে যাব। এখানে হচ্ছে ধূপকাঠি ধরাতে হয়। হয়ে গেছে পুজো দেওয়া, পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। উপরে দোতলায় খুব সুন্দর একটা জায়গা আছে, বিশ্রাম করার মতো জায়গা আছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, গোল করে এই জায়গাটাকে দেখে দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাবার জায়গা। এই দেখো কি সুন্দর কারুকার্য করা, সুন্দর মন্দিরটা। আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এত সুন্দর পুজো দিলাম, বাবার দর্শন, বাবার স্নান সব তোমাদেরকে দেখালাম। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল, এত সুন্দর পূজা হলো। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে দেখো। আর এই জায়গাটা উপরে একটা জায়গা রয়েছে, এরকমই সবাই বিশ্রাম করে, বসে থাকে। আর দুদিকে দেখো দুটো নন্দী রয়েছে, নন্দী মহারাজ রয়েছে দুদিকে, অপূর্ব সুন্দর। নন্দী মহারাজকে দেখলে কি বলবো, দেখো দারুণ, অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে লোকনাথ বাবার দুটো বড় বড় ছবি রয়েছে। বেরিয়ে যাব এবারে। এখানে 2 টাকার বিনিময়ে জুতো রাখা হয়, হেলমেট রাখা হয় 5 টাকা, জুতো রাখবার জন্য 2 টাকা। কিন্তু কোনো দোকান থেকে ফুলের এরকম এই প্রসাদের ডালি কিনলে সেই জায়গাতে পুরো একদমই ফ্রিতে, কোনো জুতো রাখার টাকা লাগে না। আর 2 টাকা এখন কোনো ব্যাপার না, রাখতেই পারো। যেহেতু ফুল নিয়ে তার জন্য ওখান থেকে ইজিলি হয়ে যায়। আমি এখন হাবড়া স্টেশনে চলে এসেছি। কোথা দিয়ে হাবড়া যাচ্ছে বুঝতে পারছি না।
অলিগলি দিয়ে যাচ্ছি, আসলে আমি চিনি না। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এদিক দিয়ে চলে যেতে, দেখিয়ে দিল। আমি এখন যাচ্ছি। উমা যেতে গেলে প্যাসেঞ্জার হচ্ছে না। আমি আসার সময় তো কতগুলো টাকা বেশি দিয়ে আসলাম, যাওয়ার সময় ওটা করতে চাই না, তাই চলে যাচ্ছি এদিক দিয়ে। হাবড়ায় চলে এসেছি। হাবড়াটা আমি চিনি না, এই প্রথমবার আসলাম আমি হাবড়া। হাবড়ায় এসে গেছি। হাবড়া স্টেশনে থেকে ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছি। আর লোকনাথ বাবার মন্দিরে কিছু কথা বলি যেটা শেয়ার করা হয়নি। মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের আয়োজন আছে। আমি আজকে ভোগ গ্রহণ করিনি, আমি খাবো না বলি, আমার আরও এক জায়গায় যাওয়ার আছে, তাই চলে আসলাম। আর ভোগের নিয়মটা হচ্ছে, ভোগের প্রসাদের জন্য একটা খিচুড়ি ভোগের আছে, খিচুড়ি ভোগ দেবে, চাটনি দেবে, পায়েস টায়েস দেয়, চাটনি পায়েস, ব্যাস। আর এটা হচ্ছে 40 টাকা। আর যেটা নাকি রাজভোগ বলে, মানে রাজভোগের আয়োজনটার মধ্যে পোলাও থাকে আর তরকারি থাকে। ও খিচুড়ির মধ্যেও একটা তরকারি থাকে, কুমড়োর তরকারি। সবসময় এখানে কুমড়োর তরকারিটা মাস্ট, কুমড়োর তরকারি থাকবে, সেটা ওখানে থাকে, ওইখানে থাকে কুমড়োর তরকারি। আর হচ্ছে এসে গেলাম, কুমড়ো তরকারির সাথে থাকে অনেক রকম আর কি, পায়েস টায়েস অনেক কিছু। আর বাসন্তী পোলাও দেয়, কখনো এমনি পোলাও দেয়। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে আমার পাশে থেকো প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানেই রাখলাম ভিডিওটা।